আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সব কিছুই হচ্ছে আপনাদের সাথে শেয়ার না করলে ভালোই লাগে না। তো আজকে রান্নাবান্না ছিল আমার মিষ্টি কুমড়া আর পাট শাক, আর হচ্ছে মানে অল্পই ছিল পুঁটি মাছ, ওটা হচ্ছে ইসারাবুকে ভুনা করে দিয়েছিলাম। আর গরুর গোস্ত হচ্ছে বড় বড় মানে ছোট ছোট রসুন দিয়ে, আস্ত রসুন দিয়ে হচ্ছে রান্না করেছি। এটা অনেক বেশি ভালো লাগে। এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম রান্না করেছি, তো এখন থেকে এভাবে রান্না করব, ভালো লাগে। তো ভয়েসটা তো অনেক দিন পর দিচ্ছি, তো এর মধ্যে অনেকবার রান্না হয়ে গেছে। এভাবে রসুন দিয়ে আমি রান্না করেছি। আমার কাছে এত বেশি ভালো লাগে এই ফ্লেভারটা। তো রসুনগুলো একদম সফট হয়ে যায়। আমি তো প্রত্যেকটা লোকমার সাথে একটা করে রসুন খাই, একদম টিপ দিলে একদম সবগুলো রসুন খুলে আসে, খুবই ভালো লাগে। এখন হচ্ছে আশাকে খাওয়াচ্ছিলাম, ডালও রান্না করেছি। আশাকে হচ্ছে খাওয়াচ্ছি। আশা মিষ্টি কুমড়াটা অনেক বেশি পছন্দ করে। তো আজকে খাবার অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। স্যার আব্বু বাসায় থাকলে কি রান্না বান্না মানে সব কিছুই অনেক দেরি হয়ে যায়। কেন একটু পরপরই ডাক দিবে, এটা দাও ওইটা দাও, এটা লাগবে ওটা লাগবে, এটা খাবো ওটা খাবো করতেই থাকে। তো ওনার সামনে যেতে যেতে অনেক সময় লেগে যায়, এইভাবেই রান্নাও দেরি হয়ে যায়। আর হচ্ছে এখানে দুপুরে খাবারের পর একটু বের হয়েছিলাম। আমার কিছু ড্রেস ছিল বানানো, ওইগুলো হচ্ছে বানাতে দিব। তো ওই তো বানাইতে দিয়ে আসলাম। তো ওইখান থেকে হচ্ছে আবার একটু বাচ্চাদেরকে নিয়ে ঘুরতেও বের হয়েছি। মানে জামাটা বানানো এই উদ্দেশ্য ছিল, আর একটু কি রিক্সা দিয়ে যাবো আসবো, একটু ঘোরাও হবে, ওদেরও ভালো লাগবে। তো আর বাচ্চারা তো মার্কেটে গেলে ওদের চোখ একমাত্র খেলনার দোকানের দিকেই যায়। তো এখন হচ্ছে আয়শা অনেক দিন ধরেই বলছিল একটা ক্যাব কিনবে। তো দেরি করে হচ্ছে ওকে ও ক্যাব কিনে দেওয়া হয় না। চাইলেই হচ্ছে কি বাচ্চাদেরকে দিয়ে দিলে ওরা জিনিসটা অনেক সহজ মনে করে, কারণ বাচ্চারা যখন কোনো কিছু চায় একটু দেরি করেই দিই। তো এখানে হচ্ছে আশাকে একটা ক্যাব কিনে দেওয়ার পরে আমরা চলে আসলাম একটু পিৎজা খেতে। তো বাহিরে যখন বের হয়েছি একটু কিছু খাবো, তো আজকে ফুচকা ঝালমুড়ি কিছুই খাইনি। তো আজকে ওরা বললো যে তাহলে পিৎজা খাবো। আর মিট বক্সটা দেখতে অনেক বেশি ভালো লাগে, ওটা এখনও টেস্ট করা হয়নি। তো আজকে হচ্ছে মিট বক্সটা টেস্ট করব কেমন লাগে। তো যাই হোক চলে আসলাম আমরা পিৎজা খেতে। তো এখানে হচ্ছে মানে দেখতেছিলাম কোন পিৎজাটা নেওয়া যায়, সব কিছু ভেবেই হচ্ছে নিতে হবে, কেন এখানে বাচ্চারাও খাবে। তো এই কারণে হচ্ছে ঝাল কম বেশি কোনটাতে কি মানে সব কিছু দেখে হচ্ছে আমি আরিসার আব্বু দেখে ওদেরকে হচ্ছে জিজ্ঞাসা করে করে সব কিছু অর্ডার করে নিলাম। তো আমাদের অর্ডার করা হয়ে গিয়েছে। তো একটা মিট বক্স অর্ডার করলাম। ইসারও অনেক বেশি পছন্দ মিট বক্সটা, যখনই ফোনে দেখে বলে আমরা তো মিট বক্স আমরা বাইরে গেলে কখনো খাবো। তো ঠিক আছে, মিট বক্সটাও দিলাম। তো যাই হোক এখন হচ্ছে আমাদের অর্ডার করা হয়ে গিয়েছে। তো একটু বসলাম, আর এই তো বসে আছি আমি আয়শা। তো আয়শার আব্বু হচ্ছে পেমেন্ট করতে গেছে। আর এখানে হচ্ছে বাইরে বের হয়েছে, একটু কি খাওয়া দাওয়া না করলে হয়, তো ভালোই লাগছিল। তো ওদেরকে হচ্ছে দিয়ে দিলাম টোকেনটা। তো ওরা হচ্ছে এখন খাবার সার্ভ করবে। এখানে হচ্ছে ইসার কাছে ফোন ছিল, তার কাছে ফোন থাকা মানে হচ্ছে ঘূর্ণিঝড়। এই তো ওরা হচ্ছে এখন ছবি তুলতেছে, স্যার আব্বু ওদের ছবি তুলতেছে। আর এইরকম আয়না দেখলে তো আমার এত বেশি ভালো লাগে, তো চিন্তা করছি আমিও ঘরে এরকম একটা আয়না সেট করব। আমার কাছে খুবই ভালো লাগে এই আয়নাগুলো। মার্কেটে গেলেও দেখা গেছে এই আয়নাগুলো দেখলে আমি আগে একটা ছবি তুলি, না হয় একটা ভিডিও করি। তো এখানে হচ্ছে এই স্যার আব্বু ওদের ছবি তুলতেছে। আর এখান থেকে হচ্ছে রাস্তাটা পুরো মেন রোডটা পুরো দেখা যায়। তো এই তো খুব সুন্দর করে হচ্ছে সাজানো রেস্টুরেন্টটা। এখানে হচ্ছে ছবি তোলার জন্য জায়গা আছে, মানে ফ্রেম করা আছে, এখানে হচ্ছে ছবি তোলা যায়। আর এই তো আমাদের মিট বক্সটা চলে আসছে। ইসা তো মিট বক্সটা দেখে অনেক খুশি হয়েছে, তবে মানে অত একটা বেশি একদম ভালো লাগে নাই, মোটামুটি চলে। পিৎজাটাও অত বেশি মজা ছিল না। আমরা যার একটা পিৎজা খাই ওই যে আমাদের আরেকটা ইয়া আছে এখানে, ফুড লফট। তো ওইখানে যে খাই ওই পিৎজাগুলো অনেক মজা, কিন্তু এই জায়গার পিৎজাটা একদমই ভালো লাগে না আমার। জানি না আর কোনো ফ্লেভার ভালো কি না, তবে এই ফ্লেভারটা ভালো লাগেনি। এটা জানি কি একটা ফ্লেভার ছিল। আর মিট বক্সটাও অতটা খারাপও না, মানে মোটামুটি। তবে এখানে মানে চিকেনের অংশটা খুবই কম। এখানে হচ্ছে ওয়েজেস আর হচ্ছে সসেস দিয়ে হচ্ছে একটু, আর যে চিকেনের উপরে যে ক্রিস্পিটা থাকে না ওইটা দিয়ে হচ্ছে এগুলো আর কি ভরে রাখছে।
চিকেন একদমই কম ছিল, মনে হয় 2-3 টুকরোর মতন ছিল, ছোট ছোট 2-3 টুকরোর মতন চিকেন। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, সব কিছু হচ্ছে গুছিয়ে টুছিয়ে রাখতেছি, তো আশারও খাওয়া শেষ। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস করে দিবেন, আর বেশি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার এরকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব, তো ওই পর্যন্ত অপেক্ষায় থাকবেন। তো এখানে হচ্ছে ইসার হাতে ফোন গেলে আর কি যা হয়, এখানে হচ্ছে সে মিট বক্সের ছবি, এই স্যাড ও স্যাড মানে সব সাইড একদম ছবি তুলে ভিডিও করে নিয়ে রেখে দিচ্ছে। তো এই তো এখন হচ্ছে আমাদের বের হওয়ার পালা, এখন হচ্ছে চলে যাব। আপনারাও পুরো ভিডিওটা এনজয় করুন, দেখতে থাকুন বাচ্চারা কি করে। তো এই তো পুরো রেস্টুরেন্টটা হচ্ছে আমার বাচ্চা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে সবাইকে। আমাকেও হচ্ছে তার হাতে ফোন থাকলে হচ্ছে সে এদিক ওই দিক মানে ভিডিও করতেই থাকবে, আমাকে ভিডিও করতেই থাকবে। এই তো ওনার হাতে ফোন, মাঝে মাঝে তার দিকেও নিয়ে যায় ভিডিও। তো এই তো দেখতে থাকুন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। এটা হচ্ছে আম্মু প্রথম জায়গা করো আবার হচ্ছে ডাইজেস্ট কোনো কিছুই খাইনি, একটুকু খাইনি, সব কিছু আমরা দিচ্ছি। ক্যামেরাম্যান ওদের ফোকাস করো লিপস্টিক দেন না, ঠোঁটগুলা চলেন।